সরকার, যে বর্তমান সরকার চলছে, এটা দুর্নীতি নতুন নতুন ইনভেনশন হয়ে এখানে রেজিস্ট্রেশন হয়তো ফলস হয়েছে এই ট্যাবের টাকা চুরি করার জন্য। কেন অত লোক ড্রপ আউট হবে কেন? অত ছেলে তো ড্রপ আউট হওয়ার কথা না। 4,000 10,000 ড্রপ আউট হতে পারে, 5,000 হতে পারে, 55,000 ছেলে মেয়ে ড্রপ আউট হবে সম্ভাবনা নেই। তার মানে রেজিস্ট্রেশনটা ফলস করিয়ে ওই ট্যাবের টাকাটা ওনার যে সাঙ্গপাঙ্গ যারা ওনার পরিবারের লোকেরা ঠিকা কন্ট্যাক্ট নেয়, ওই দেখবেন দুর্গাপূজার সময় যে কার্নিভালে ঠিকা, তো 26 জানুয়ারি ঠিকা, সব ওনার পরিবারের লোকেরা নেয়। তো ওইখান থেকেই টাকাগুলো সাইফন করা হয়। সাইকেল সাপ্লাই সবটাই ওখান থেকে সাইফন করা হয়। 55,000 ইন্টু 10,000 মানে ভেবে নিন কত টাকা হচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে এর তদন্ত হওয়া দরকার আছে। এটা নিয়ে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা বলবো, যদি এটাকে একটা কোনো ইনকোয়ারি করার অর্ডার করানো যায় কোর্ট থেকে। কেন এটা বড় একটা বিগ স্কেম, এটা ছোটোখাটো ব্যাপার না। মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী পাওয়ার যোগ্য হয়ে গেছেন। মিথ্যাশ্রী যে প্রজেক্ট চালু করা দরকার আছে, যেটা উনাকে ওই বছরে প্রত্যেক বছর দেওয়া উচিত। কেন মানুষকে ভুল বুঝিয়ে ভাউতা দিয়ে একজন মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন, এটা আপনি দেওচাপাচামিতে দেখবেন, ওখানেও সেম চলছে। উনি বলছেন নাকি এখানে কয়লা আছে, কোনো কয়লা নেই। বিজ্ঞানীরা যারা এইসব সার্ভে করে তারা স্পষ্ট বলে দিয়েছে এখানে কোনো কয়লা নেই। সব পাতা বিক্রি করে টুলু মণ্ডল আর কিছু কলকাতা অসাধু ব্যবসায়ী আছে, তাদেরকে দিয়ে ওখান থেকে ইলেকশন ফান্ড জোগাড় হবে। এদিকে প্রায় 34টা গ্রাম আদিবাসী গ্রাম চলে যাচ্ছে। তো এই সবটাই কীভাবে হাউ টু আর্ন মানি, এটা সরকারের জন্যে না, নিজের জন্যে, নিজের পার্টির জন্যে উনি নতুন নতুন ইনভেনশন তৈরি করছেন। আর কিছু অসাধু অফিসাররা আছে সবসময় ওনাকে এইগুলো খবর দেয়। আপনি দেখেছেন ইতিমধ্যে একজন বলি পাঠা করে দিলেন একজন অফিসারকে, যে বিশ্বকর্মা পুজো ছুটি বাতিল করে ঈদের ছুটি 2 দিন বাড়িয়ে দিয়েছে। ওর সাহস আছে, ওর ক্ষমতা আছে এটা একটা নোটিফিকেশন করা, অসম্ভব ব্যাপার আছে। তো উনি এইটা করে যাচ্ছে, মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। মানুষও এবার কিন্তু ওয়েট করছে, তবে সময় অপেক্ষা আছে। মমতা ব্যানার্জি তো গন কেস। দেখুন, অভিষেকের ভবিষ্যৎ ঠিক করার মালিকও আমি নই। অভিষেকের ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসে আছে কি না আছে, আমি তো তৃণমূল কংগ্রেসেরই ভবিষ্যৎ দেখছি না, তো ওর ভবিষ্যৎ নিয়ে আমি কেন চিন্তা করব? তৃণমূল কংগ্রেসেরই কোনো ভবিষ্যৎ নেই, ওর ভবিষ্যতের কে নিয়ে চিন্তা করব? মমতা ব্যানার্জি যতদিন দেহ ত্যাগ করবে না ততদিন উনি পদত্যাগ করবেন না, তো বা মানুষ যতদিন সরাবে। আমি তো একটা জিনিস মনে করি, উনি বলছেন তো কি বিজেপিকে আমি বুঝে নেব, বিজেপি কবে রাত দিনে কবে সকালবেলা উঠে দেখবেন 1 নেশন 1 ভোট হয়ে গেছে। তো অত ভয় পাচ্ছেন কেন? 1 নেশন 1 ভোট হলে কোনো তো ভয় পাওয়ার কারণ নেই। মমতা ব্যানার্জি সঠিকভাবে ভোট হলে, এই যে ভুয়া ভোটার, উনি 40 লাখের উপরে ভুয়া ভোটার করে রেখেছেন। রোহিঙ্গাদের, বাংলাদেশের মুসলমানদের, একটা মুসলমানের 3 জায়গা নাম আছে, এইগুলো বাদ হলেই মমতা ব্যানার্জি হাল ওই অরবিন্দ কেজরিওয়ালের মতন হয়ে যাবে। যে অরবিন্দ কেজরিওয়াল বলেছিল এই জন্মে মোদি ওনাকে হারাতে পারবে না, তো মোদিজি তো লাগলো না, পরবেশ বর্মাই ওনাকে হারিয়ে দেবে। হারার ভয় ছাত্ররা নিয়ে হচ্ছে। তো মমতা ব্যানার্জি তো হারার পরেও মুখ্যমন্ত্রী আছেন, তো এবার দেখা যায়। আমার তো মনে হচ্ছে বাংলায় মানুষ শিক্ষা নিয়েছেন, বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার যে চেষ্টা মমতা ব্যানার্জি করছে, সেই জায়গা থেকে মানুষ মুখ ঘুরাবেই। আমি একটা কথা বলছি, মমতা ব্যানার্জি এবার ট্রেপে পা দিয়ে দিয়েছেন। এটা বলবো না, উনি যে বলছেন তো কি ভুয়া ভোটার নিয়ে, এবার উনি ট্র্যাপে পা দিয়ে দিয়েছেন। এবার উনি বুঝতে পারবেন বিজেপির খেলা হবে না ওনার খেলা হবে।